ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করেছি। আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করেছি। তাহলে তুমি কি মনে করো? ধৈর্যশীল ছেলেটির সাথে সাথেই জবাবের উত্তরে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যেই পাবেন। ইসমাইল আলাইহিস সালাম সবথেকে উত্তম জবাব দিলেন। এটাই ছিল তার পিতার প্রতি এবং মানবকুলের প্রভুর প্রতি বাধ্যতার এক উৎকৃষ্ট উদাহরণ। আল্লাহ বলেন, তারপর তারা উভয়ে নিজেদেরকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ করলো এবং সে তাকে তার পাশের উপর কাত অবস্থায় শুইয়ে দিল। এখানে বলা হয়েছে যখন তারা উভয়ে নিজেদেরকে সম্পূর্ণ করলো, যখন তারা দুজনে নিজেদেরকে সম্পূর্ণ করলো এবং সে তাকে শুইয়ে দিল, এর অর্থ হচ্ছে এবং মাটির দিকে মুখ করে রাখলেন। এখানে বলা হলো যে তিনি তাকে পিছন থেকে জবাই করতে চাইলেন, যেন তিনি জবাই করার সময় যেন তার মুখটা দেখতে না পায়। এটা ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুজাহিদ রহমতুল্লাহি আলাইয়ের মত। তারা উভয়ে নিজেদেরকে সম্পূর্ণ করলো, এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিসমিল্লাহ ফির রহমানির রহিম এবং আল্লাহু আকবার। আর ছেলেটি বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ তিনি মৃত্যুবরণ করতেছিল। আসকুদ্দি এবং অন্যান্যরা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটির গোল দেশে ছুরি চালান, কিন্তু তা তাকে কাটেনি। এটা বলা হয়ে থাকে যে ছুরিটা ও তার গলার মাঝখানে একটা আমার পাত রাখা হয়েছিল এবং আল্লাহই সবচেয়ে থেকে ভালো জানেন।